ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে 4:43। আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি একটা রিসেপশান বাড়ি আছে আমাদের পাশের বাড়িতে, হচ্ছে বিয়ে বাড়ি ছিল, আজকে রিসেপশান বাড়ির নেমন্তন্ন ছিল, সেই জন্য আমি যাব। আর সেই জন্যই আজকের ব্লগটা তোমাদের সাথে পুরো শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এখনও রেডি হইনি, রেডি হয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। চলো। আমি রেডি হব তখনই একটা পিসিমণি আর একটা কাকিমণি এসছে, বলছে যে আমাদেরকে একটু সাজিয়ে দে। সেই জন্য আমি দেখতেই পাচ্ছ এখানে মাথা মারতেছি আর কাকিমাটা বসে আছে, একজনকে শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর সবাইকে সাজিয়ে গুজিয়ে আমিও নিজে সেজে গুজে, প্রচণ্ড দেরি হয়ে গেছিলো বলে আমি মাঠে চলে এসেছিলাম। আর মাঠে এসে দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড অন্ধকার। মাঠে অনেক লোক ছিল কিন্তু অন্ধকারের কারণে তোমরা কেউ দেখতে পাচ্ছিলে না। যাই হোক, সব মিলে গাড়ি আসলো, দেখতেই পাচ্ছ এক এক করে সব গাড়ি আসছিল। অনেকই গাড়ি ছিল, প্রায় 15টা গাড়ি ছিল। তারপর আমরা একটা গাড়িতে উঠে পড়েছি, সবাই মিলে বসে আছি। দেখতেই পাচ্ছ এখনও গাড়ি ছাড়েনি, সবাই ওঠা কমপ্লিট হলে তারপরে গাড়িগুলো ছাড়বে। আমি বসে আছি, অনেকেই ছিল, পুরো আমাদের গাড়িটায় পুরো ভর্তি লোক ছিল। সবাই মিলে একসাথে বসে আছি আর লাইটের জন্য পুরো নীল হয়ে গেছিলো মুখ। তারপর আমরা চলে আসলাম যেই লোকেশানে রিসেপশান পার্টিটা হবে সেইখানে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গেট করেছে। এই জায়গাটা ছিল কৈলাস মন্দিরে। কৈলাস মন্দিরে এত সুন্দর জায়গা আছে বলে আমি আগে কখনোই জানতাম না, কারণ মহিষাদলে আমি এসেছি কিন্তু প্রথম কৈলাস মন্দিরে আসলাম, কখনো আসিনি। এই জায়গাটা দেখো কত সুন্দর। পুকুরের মাঝখান থেকে একটা রাস্তা আছে, রাস্তা বলতে একটা ব্রিজ মতো করা আছে, সেখানে পুরোটাই লাইট দেওয়া। আর নদীর না, সরি, পুকুর। দেখতেই পাচ্ছ কিভাবে কত সুন্দর জায়গা, খুব সুন্দরই জায়গা ছিল। প্রথমেই আমি চলে আসলাম বিয়েবাড়িতে এসেই যা যা হয়, আমি প্রথমেই চলে আসলাম হচ্ছে পকোড়ার কাছে। পকোড়া দেখতেই পাচ্ছ পকোড়া দিচ্ছিল আর এই ভাইটা বলছিল আমাকে ক্যামেরাতে দেখাও না দেখাও না। যাই হোক, আমি পকোড়া নিয়ে খেতেও লেগে গেছি সবাইয়ের সামনে, আর অনেকই লোক ছিল। তারপর পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম মোমোর কাছে, মোমো খেয়ে নিলাম। মোমোর কাছে এতটাই ভিড় ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমি মোমোটা শেষমেশ খেতে পারলাম। আর এইখানে দেখো কত সুন্দর জায়গা, শিবলিঙ্গ আছে আর একটা ঠাকুর আছে, সেই ঠাকুরের নাম জানি না আমি। তারপর এখানে দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আর স্টলে হচ্ছে দুর্দান্ত ভিড়। প্রথমে এসেই তো সবাই আগে স্টলে ঢুকছে। আর এইখানে এসেছিলো ডিজে, আর ডিজে সবাই মিলে ওখানে ডিজের ওখানে নাচছিল। তারপর আমি মোমো খেয়ে চলে আসলাম মিষ্টির কাছে, মিষ্টি খেতে। আর মিষ্টিগুলো খুব সুন্দর ছিল আর মোমোটাও অসাধারণ ছিল। খেয়ে টেয়ে চলে আসলাম হচ্ছে যেখানে হচ্ছে বর আর বউ বসে আছে। দেখতেই পাচ্ছ এরা সবাই বসে আছে। আমি ভেতরে যাই না, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমি ভেতরে না যেয়ে এমনি হচ্ছে গ্রিলের ভেতর থেকে ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই হচ্ছে একটা মন্দির, ওখানে বাঁকড়ানা সিঁড়ি আছে, ওখান থেকে উঠে যাওয়ার পর তারপর মন্দির পাবে পুরো শেষ সীমানাতে। আমি দেখতেই পাচ্ছ উঠে গেছি, উঠে ভিডিও বানাচ্ছি। আর ওঠার পর ওখান থেকে হচ্ছে পোলটা এত সুন্দর লাগছিল, বলার বাইরে ছিল। আর আমি এখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে শেষমেশ মন্দির। আর কত বড় মন্দিরটা দেখতেই পেলে, ব্যাকড়ানোর পর তারপরে শেষে একদম মন্দির ছিল শিব ঠাকুর। আমিও একটু পয়সা দিয়ে প্রণাম করে নিয়েছিলাম ঠাকুরের কাছে। আর ঠাকুরের কাছে প্রণাম করে নিয়ে তারপর প্রীতি বলল যে আমিও প্রণাম করব, সেই জন্য প্রীতি ক্যামেরাটা আমি ধরছিলাম, তারপর প্রীতিও প্রণাম করে নিল। যাই হোক, এসে দেখি এখানে নাচটা গানা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কীভাবে সবাই ডিজের সামনে নাচছিল আর আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম, অনেকক্ষণ নাচ টাচ দেখছিলাম। দেখতেই পাচ্ছ কীভাবে সবাই মিলে নাচছে, সবাই নাচছিল, কেউ বাদই ছিল না, সবাই এখানে নাচছিল আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবলাম যে ওরা যখন নাচছে আমরাও একটা কিছু করা যাক, সেই জন্য আমরা একটা রিংয়ের মধ্যে ঢুকে দোলনার মতো দুলছিলাম। ওটাকে কি বলে জানি না, কিন্তু দুদিকেই বসা হয় আর সবাই মিলে দেখতেই পাচ্ছ বসে বসে দুলছি আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড মজা লাগছিল, প্রায় অনেকক্ষণ আমরা এখানে বসে বসে দুলছিলাম। আর এতটা মজা লাগছিল যেন ওখান থেকে নামতেই ইচ্ছে করছিল না, কিন্তু রাত তো হচ্ছে, সেই জন্য চলে আসলাম খাওয়ার কাছে। খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আমি খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ এখানে প্রীতি, আমি, মোনালিসা আর একটা কাকিমা বসেছিল। আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আর খাওয়া দাওয়া
করব বলে। আর এখানে প্রথমে দিয়েছিল মেনু কার্ড আর প্লেট, তারপরে যা যা এত পরিমাণে খাওয়ার ছিল কি খাবো না খাবো বুঝতেই পারছিলাম না। যাই হোক, যেটা পেটে ধরেছে সেটাই খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশেই থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই।